পূর্ব মেদিনীপুরের রামনগর থানার অন্তর্গত মৈতনা গ্রাম পঞ্চায়েতের বালিপুকুরিয়া গ্রামে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গ্রামে অবস্থিত শনিদেব ও কালীমাতার মন্দিরে রাতে দুষ্কৃতীরা হানা দেয় বলে জানা গিয়েছে। মন্দির সূত্রের খবর, চোরেরা প্রায় 4 ভরি স্বর্ণালংকার নগদ আনুমানিক 80 থেকে 90 হাজার টাকা এবং প্রায় 1 কুইন্টাল পিতলের বাসনপত্র নিয়ে পালিয়ে যায়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে 9 থেকে 10 লক্ষ টাকার মধ্যে বলে অনুমান করা গিয়েছে। ঘটনার খবর পেয়ে মন্দির কমিটির সভাপতি জীবনকৃষ্ণ সাঁতরা, সহ সম্পাদক নন্দদুলাল বেরা সহ স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। মন্দিরে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মুক্তিপদ সিড, ওমন গোবিন্দ পান্ডা, দেবব্রত পান্ডা, রঞ্জিত পান্ডা সহ বহু গ্রামবাসী সেখানে উপস্থিত ছিলেন। খবর পেয়ে রামনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। কিভাবে এত বড় চুরির ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক এবং কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হোক। আমাদের রিসেন্টলি এই অনুষ্ঠান গেল, বার্ষিক অনুষ্ঠান গেল, তাতে প্রণামীর ইয়েতে যথেষ্ট আমাদের ছিল একটা, আমাদের হিসাব নিকাশ হয়নি, যার জন্য আমরা প্রণামী বাক্স থেকে পয়সা বের করিনি। এই হিসাব নিকাশ যখনই হবে সেই সময় বের করব, আমাদের উদ্দেশ্য ছিল। তো সে তো পুরোই গেছে। আনুমানিক আমাদের মোটামুটি যত কম হোক 70-75 হাজারের উপরে হবে, নিচে হবে না, আমাদের আনুমানিক আর কি। আর এটা আর একটাই হচ্ছে, ঠাকুরের অনেক দাতারা গয়না দান করেছিলেন, সেই গয়নাপত্র একটা বাক্সে রাখা ছিল, সেইগুলো তো গেছেই। প্লাস বাসনপত্র অনেক দাতারা দিয়েছিলেন, সেই বাসনপত্র রাখা ছিল, সেইগুলো মোটামুটি নেই। মানে কিছুই নেই বললেই চলে এক প্রকার। মন্দিরে যা ছিল কিছুই নেই। নিত্য ব্যবহার করা হতো বাসন কিছু না হলেও মোটামুটি 80 থেকে 1 কুইন্টাল মতো বাসন ওজন হবে আনুমানিক আমাদের। সব মিলে গয়না এবং বাসন এবং ক্যাশ নিয়ে কতখানি টাকার দাঁড়াতে পারে বলে মনে হয়? সে করতে গেলে তো মিনিমাম তো 4 লাখ টাকার উপরে তো হবেই। বেশি হবে, 10 লাখ টাকার কাছে। হ্যাঁ, না 10 লাখ হবে না। গয়না যদি 4 ভরি হয় তাহলে হ্যাঁ। তার দামটা কত এখন বর্তমান যে রেট আছে তার এই হচ্ছে বুঝছেন, আমরা আনুমানিক একটা বলছি। এখন পুলিশ এসছেন, ওনারা সিসিটিভি অনেক জায়গায় চেক করবেন বলছেন, যদি কিছু জানা যায় কোথাকার। আমার নাম জীবনকৃষ্ণ সাঁতরা, আমি এই মন্দির কমিটির সভাপতি। কখন 2টো 2:30 3টে নাগাদ হয়েছে। কি নিয়ে এসেছিল বলে মনে হচ্ছে আপনার? আশা করছি 4 হুইলার গাড়ির একটা দাগ পড়েছে এবং গাড়িটা পাস করেছে দেখেছি, তখন প্রায় রাত 3টে ওভার ছিল। কি কি ছিল গয়নাগাটি, কি কি ছিল মন্দিরে আপনাদের? মন্দিরে প্রতিমার গয়নাগাটি ছিল, বাসন ছিল, ক্যাশ বাক্স যে প্রণামী বাক্স যেটা, ওটা ছিল। পয়সা কড়ি কতখানি ছিল? মোটামুটি সারা বছরে যেহেতু রিসেন্ট পুজো গেল আর হিসেবপত্র হয়নি, বাক্স খোলা হয়নি, তো তাও কমসে কম 80-90 হাজার টাকা হবে পয়সাটা? হ্যাঁ, গয়না কতখানি? গয়নাটা যত কম হোক অন্তত 2-3 ভরি হবে। মানে অনেকে দিয়েছিল, অনেকে তো গয়না দিয়েছিল, সেই গয়নাগুলো একটা বাক্সের মধ্যে রাখা ছিল এবং বাসন একটা বাক্সের মধ্যে রাখা ছিল, সেটা প্রায় কুইন্টাল খানি হবে। আর আমার ক্যাশ বাক্স যেটা ছিল, কাঠের একটা বড় ক্যাশ বাক্স ছিল, সেই ক্যাশ বাক্সটাও উনি বাক্স সমেত নিয়ে গেছে। আর মন্দিরে যে প্রণামী লোকে যে তেল দিত, ধূপ টুপ দিত, সেগুলো সমস্ত কিছু নিয়ে গেছে, সেগুলো কিছু নেই, সব তুলে নিয়ে গেছে। এবং কখন জানলেন আপনারা? আমরা যখন ফুল নিয়ে আসি, বামুন তো আসে 8টার সময়, আমি প্রতিদিন আসি সকাল 7টার সময় ফুল নিয়ে আসি, ফুল নিয়ে এসে যখন দেখি মন্দির খোলা আর চাবিটা সেখানে পড়েছে, লাইটগুলো ভেঙে পড়ে আছে সেখানে, এটা আমরা দেখতে পেলাম। তখন ভেতরে গিয়ে যখন দেখি কিছু নেই, সব চলে গেছে। তারপরে কি কমিটিকে জানালেন? হ্যাঁ, কমিটিকে জানিয়েছি। কমিটিতে যারা থাকে তারা তো আমাদের একজন তো সেন্ট্রাল পুলিশে আছেন, দুলাল চন্দ্র পান্ডা মহাশয়, তিনি আমাদের সভাপতিও ছিলেন, বর্তমান নেই উনি, উনি আমাদের উনি আছেন, জীবন সাঁতরা বাবু আছেন সভাপতি, ওনাকে জানালাম, ওনাকে জানাতে তারপর সেক্রেটারিকে জানিয়েছি, তিনিও কলকাতায় থাকেন, তাকেও জানিয়েছি। তারপরে আপনাদের থানাটা জানিয়ে, আপনাদের মিডিয়া হিসেবে জানিয়ে আমরা সব এগুলো ব্যবস্থাগুলো নিয়েছি। কিন্তু এখন আমরা দেখছি যে আমাদের মন্দিরে যা কিছু ছিল সবই নিয়ে গেছে, কিছু নেই। গয়নাঘাটে ভাবনা করছেন এটা কি হতে পারে? চিন্তা ভাবনা বলতে আমরা দেখছি যে স্যার তো এসছেন, থানা থেকে এসছেন, ওনাদের সঙ্গে পরামর্শ করে কি করা যায় একটা, এটা আমরা দেখবো আর কি। আপনার নাম? আমার নাম মুক্তিপদ সিট, আমি এই কমিটির সদস্য।